এবার তো কোরবানি দিতে পারতো না দেখে আমার জামার ভীষণ মন খারাপ। জামাইয়ের মন খারাপ দেখে তো আমি ঘরের বউ বসে থাকতাম পারি না। তাই তো শোয়ার থেকে তাড়াতাড়ি উইঠা জামাইরে বাজারে পাঠায় জামাইয়ের পছন্দ মতো মুরগির মাংস ভুনা করলাম আর সাথে পোলাও রান্নাম। এত মজা করে রান্না করছি, জামাইয়ের মন তো এক নিমেষে ভালো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আগামীকালকে তো কোরবান। দেখতে দেখতে কিন্তু কোরবানি ঈদও চলে আসছে, রমজান ঈদও চলে গেল, কোরবানি ঈদও চলে আসছে। তো আমার জামার আজকে বিকাল থেকে ভীষণভাবে মন খারাপ। এদিকে দেখেন আমার ছেলের অবস্থা, নতুন গেঞ্জি নতুন জুতা পরে বসে রয়েছে আর ফ্যান কিন্তু তার পুরানো। আসলে বাচ্চারা এমনই করে, নতুন জামা কাপড় পেলে। ছোটবেলা কিন্তু আমরাও এমন করতাম। এখন আর আগের মতো ঈদের সময় এত শখ আহ্লাদ লাগে না। এখন তো চাইলেও না জামা কাপড় কিনতে একদমই ইচ্ছা হয় না। বিয়ের পরে প্রতিটা মা বাবারই সন্তানের মুখের আনন্দ দেখে কিন্তু ঈদ কাটে। এদিকে বাড়ি থেকে দুধ ফাটিয়েছে, চালের গুটি ফাটিয়েছে, আর এই যে ছেলের জন্য লুঙ্গি ফাটিয়েছে। আসলে মা বলে কথা, মায়ের মন তো সন্তানকে রেখে কোনোভাবে কোনো কিছু করতে পারে না। একটু হলেও কিন্তু সন্তানকে দিয়ে খায়। মা যেমনই হোক, মায়ের সাথে কিন্তু কারো তুলনা হয় না। তো লুঙ্গিটা আমি ভালোভাবে ভিজিয়ে রাখবো। এভাবে যদি নতুন লুঙ্গি ভিজিয়ে রাখা হয় অনেকক্ষণ থাকলে কিন্তু নরম হয়ে যায়, পরে কিন্তু ফললে তত একটা মচমচা লাগে না। আমি কিন্তু সবসময় লুঙ্গি এইভাবে ধুই। তো এদিকে রান্না বান্না করতে চলে আসছে। আপনাদের ভাইয়ের তো মন ভীষণ খারাপ কোরবান নিয়ে। আমি তো তাকে বোঝাচ্ছি যে এত মন খারাপের কি আছে, আল্লাহ তাআলা রিজিকে যা রাখছে তা হবে। যেহেতু আল্লাহ তাআলার নামে কোরবান দেওয়া হয়, আল্লাহ তাআলা কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবে। 2 বছর যাবত কিন্তু ছোটখাটো শেয়ারের মাধ্যমে কোরবান দেওয়া হয়, এবারও কিন্তু শেয়ারের মাধ্যমে কোরবান দেওয়া হবে। তার মন তো ভীষণ খারাপ। সে সবসময় চায় নিজে সবসময় একটা বড় গরু দিবে, সবাইকে নিয়ে খাবে দাবে। তা আমি সবসময় তাকে বোঝাই, আবারও তুমি আগের মতো ইনকাম করতে পারবে, আবারও তুমি চাইলে তোমার ছেলে মেয়েকে নিয়ে, তোমার বউ বাচ্চাকে নিয়ে, মা বাবাকে নিয়ে সুন্দরভাবে নিজে একাত্মভাবে কোরবান দিতে পারবে। তো এদিকে তো তাকে অনেকক্ষণ বুঝিয়ে সুঝিয়ে বাজারে পাঠিয়ে একটা মুরগি আনিয়েছি। ভাবলাম রাতের বেলা মুরগির মাংস বোনা করে দিবা, তাকে পোলাও রান্না করে দিবা। আপনাদের বাইরে কিন্তু পোলাও আর মুরগির মাংস বোনা একটু বেশি পছন্দ। তো তার মনের মতো করে একদম রান্না করবো, সে যেভাবে খেতে পছন্দ করে। কালকে ঈদের দিনেরটা ঈদের দিনে দেখা যাবে, রাতের বেলা তো অন্তত জামাইয়ের পছন্দের রান্নাটা করি। শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে, তারপরও কি করব, স্বামী সন্তানের মুখের দিকে তাকালে না বউদের না একদমই কষ্ট লাগে না। আসলে সংসারটা এমনই, সংসারে যতই অসুস্থতা থাকেন না কেন, সংসারের দিকে তাকালে কিন্তু মেয়েদের অসুস্থতা এক নিমিষে চলে যায়। আমারও সেম অবস্থা। এক চুলাতে পোলাও বসিয়ে দিয়েছি, অন্য চুলাতে কিন্তু মুরগির মাংসটা ভাজা করে নিচ্ছি। সাথে কিন্তু মুরগির যে চামড়াটা, ওটাও কিন্তু আজকে নিয়ে আসতে বলেছি। মাঝে মাঝে নিয়ে আসে, মাঝে মাঝে আবার দোকানদারকে দিয়ে আসে। হাত পা মাথা সেগুলোও কিন্তু আনে না। এগুলো আসলে আমার জামাইটা খায় না, তাদের ফ্যামিলির কেউ খায় না, আমরা আবার খাই। আমরা তো সব ধরনের খাবার খেয়ে অভ্যস্ত, তারা আবার এসব জিনিস খেতে পারে না। তো আমি আজকে চামড়াটা সহকারে মুরগির মাংস দিয়ে বুনা করব। আমার মুরগির থেকে মুরগির চামড়া ভীষণ পছন্দ। আপনারা কারা কারা মুরগির চামড়া পছন্দ করেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। অনেকে আছে মুরগির চামড়া খেতে চায় না, তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন না। কেউ বাজে কমেন্ট করবেন না, এগুলা কি মানুষ খায়? অনেকে আছেন রান্নার ভিডিওতে যারা যে জিনিসটা পছন্দ করে না সেখানে এসে বাজে কমেন্ট করেন, কারণ এগুলো হচ্ছে খাবার। এই খাবার খেয়ে কিন্তু আমরা বেঁচে থাকি। এই খাবার নিয়ে যদি আপনি এই ধরনের কমেন্ট করেন, আল্লাহ তাআলাও কিন্তু আপনাকে ক্ষমা করবে না। তো এই তো এক এক করে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে, মশলাটা যখন ভালো করে কষানো হলো, তারপর কিন্তু প্রথমে মুরগির চামড়াগুলো দিয়ে দিলাম। মুরগির চামড়াটা কিন্তু আমি ভাজি নাই, শুধু মাংসগুলো হালকা করে ভেজেছি। এদিকে আমার পোলাওটা কিন্তু রান্না হয়ে গেছে। পোলাওতে আজকে ঘি দিয়েছিলাম, এত সুন্দর গ্রান বেরিয়েছে। আর এই তো পোলাওটা একদমই জর্জরা হয়ে গেছে দমে রেখে দেওয়ার জন্য। আমি যেরকম চেয়েছিলাম সাদা একদম জর্জরা পোলাও, সেম কিন্তু ওইরকম হয়েছে। সাদা পোলাওর সাথে কিন্তু মুরগির মাংস বোনা ভীষণ ভালো লাগে। এদিকে দেখেন মুরগির চামড়াটা এমনভাবে বোনা করেছি, দেখে তো খুবই লোভনীয় লাগছে। যারা যারা মুরগির চামড়া খান তারা আসলে জানেন এটার স্বাদে কিন্তু অন্যরকম। ভালো করে মুরগির চামড়াগুলো কষে তারপরে যে বেজে রাখা মাংসটা দিয়ে ভালো করে এখন কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি মাখা মাখা ঝোল দিয়ে দেবো, অতিরিক্ত ঝোল দিব না। একদম শুকনো রাখবো না, আবার গাঢ়ও রাখবো না। বেশি শুকনো রাখলে আবার আপনাদের ভাইয়া খেতে পারে না। তরকারির কালারটা দেখে আসলে বোঝা যাচ্ছে তরকারিটা কত মজা হয়েছে। এত মজা হয়েছে বিশ্বাস করবেন না। আমার জামাই তো খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। যদি বাটা মশলা দিয়ে রান্না করতে পারতাম আরো বেশি কিন্তু মজা হতো, কিন্তু শরীর তো ভালো না, কিভাবে বাটা মশলা দিয়ে রান্না করব। এই যে দেখেন তরকারির ফাইনাল লুক, এত বেশি মজা হয়েছে। আজকের মুরগি রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।